ইরান ও ইসরায়েলের মধ্যে অবশেষে যুদ্ধবিরতি শুরু হয়েছে। আনুষ্ঠানিক বিবৃতি না এলেও দুদেশের রাষ্ট্রীয় প্রচার মাধ্যমে যুদ্ধবিরতির কথা নিশ্চিত করা হয়েছে। সোমবার রাতে কাতার ও ইরাকে মার্কিন ঘাঁটিতে তেহরানের চালানো হামলার পরপরই এই যুদ্ধবিরতির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আরও জানাচ্ছেন রাইহান মুন্সি। 12 দিন পর অবশেষে সম্পূর্ণ ও পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইরান ও ইসরায়েল। এমন ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। ইরান ও ইসরায়েলি গণমাধ্যমে যুদ্ধবিরতির বিষয়টি প্রকাশ করা হলেও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুদ্ধবিরতি শুরু হলেও এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনো চুক্তি হয়নি। অপর এক পোস্টে ট্রাম্প জানান, ধাপে ধাপে কার্যকর হবে এই যুদ্ধবিরতি। প্রথমে ইরান একতরফাভাবে সব সামরিক অভিযান বন্ধ করবে। এর 12 ঘন্টা পর একই পথে হাঁটবে ইসরায়েলও। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এর আগে ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরও পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান তেল আবিব। মঙ্গলবার ভোরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের দক্ষিণাঞ্চলের বীরশেবা শহরে 4 জন নিহত হয়েছে বলে দাবি করে তেল আবিব। অপরদিকে তেহরানের একাধিক জায়গায় হামলা চালিয়েছে ইসরায়েল। গত রোববার ইরানের 3টি পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের চালানো হামলার জবাবে সোমবার রাতে কাতার ও ইরাকে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। তবে এসব হামলায় কেউ হতাহত হয়নি বলে জানান ট্রাম্প। ইরানের চালানো এই হামলার কয়েক ঘন্টা পরেই আসে যুদ্ধবিরতির ঘোষণা। চিরবৈরী দুদেশের মধ্যে এ সংঘাত বড় ধরনের যুদ্ধের দিকে গড়ানোর আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে ওঠে গোটা বিশ্ব। যুদ্ধবিরতির এই খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলার অবকাশ পাওয়া গেল বলে মন্তব্য করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। রাইহান মুন্সি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।